গুড মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আজকের প্রতিদিনের মতো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আমি এখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। আর আমি এখন যাচ্ছি গ্রামের বাড়িতে, মানে দেশের বাড়ি বলতেই পারো। তো মেয়ের আজকে ভ্যাকসিনের টিকা দেওয়ার আছে, তাই জন্য আমি সোজা বাড়িতে চলে যাচ্ছি পিয়ালি থেকে। আর আজকের ওয়েদারটা একদম রোদ ঝলমলে। আর এখন বাজে 9:45। তো সকাল থেকে ব্লগটা স্টার্টই করতে পারিনি, কারণ অনেক কাজ গুছিয়ে চলে আসতে হচ্ছিল। বাজে 4টে আর এসেছি 12টার দিকে। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও ওখানে ও বিড়ালটা দাঁড়িয়ে এসো, যাও ওই যে ওই পাশে। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে ওকে একটু ভিটামিন খাওয়াতে গিয়েছিলাম, মানে ওখানে আর যেখানে আশাকর্মীরা থাকে আর কি, ওখানে রয়েছে, ওইখানে যা রান্নাঘরে যা আছে। তো ওখান থেকে ওকে ভিটামিন খাইয়ে নিয়ে বাড়ি এসে স্নান করিয়েছি। স্নান করিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে দেখ কোথায় আছে। তারপর ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আবার ও ঘুম থেকে উঠে গেছে এখন। আর এখন বাজে 4টে। ও একটা ঝুমঝুমি নিয়ে এইভাবে নাড়তে নাড়তে চলে আসছে এদিকে তোমার। তো তোমরা সাথে থাকো আর আমার ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো, ঠিক আছে? তো আজকে চলে এসেছি এখন শ্বশুর বাড়িতে। আর 2-3 দিন পর যাবো আমার বাবার কাছে। হ্যাঁ বাবাই। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো তারপর এখন চলে এলাম রান্নাঘরে। আর আমি দেখতেই পাচ্ছি পুরো সাজুগুজু করে নিয়েছি, মানে আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তাই জন্য আমি এখন সোয়েটার চাদর ফাদর সব কিছু গলায় জড়িয়ে নিয়ে মূলো কাটতে বসে গেছি। আর মূলোটা আমি এখন কেটে নিয়ে রান্না হবে, মানে ভাজা করব মূলোটা। তাই জন্য মূলোটা আলতো করে আঁচড়ে আঁচড়ে নিচ্ছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো প্লিজ। আমি এখন মূলোটা ভেজে নেব কেটে। আর সত্যি কথা বলতে আজকের কিন্তু তেমন মানে ঘুমটাই হয়নি, কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম। তারপরে শরীরটা ভালো নেই তেমন, একটু রিলসও করছিলাম তার মধ্যে। তো তাই জন্য আমি এখন মূলটা কেটে নিচ্ছি। আর হয়তো আজকে রাতে কিছু রান্না হবে না, কারণ কিছু রান্না বলতে মূলো ভাজা হবে, হয়তো একটু ডাল করা হবে আর একটু মাছের ভাজা হবে। কিন্তু আজকে সন্ধ্যাবেলাটা যে এতটা ভালো হবে সত্যিই ভাবিনি, কারণ আজকের একটা ঘুঘু পাখি সেটাই মেরে দিয়েছিল, মানে ঘুঘু পাখিটা ধরেছিল অনেক কষ্টে। তো সেটাই হচ্ছে আমার বর মেরে দিয়ে গেছে। দেখো একদম ঘুঘু পাখির মাংস কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। একদম দেখো টকটকে লাল, বেশ টাটকা। ওই টাটকা তো বটেই, মানে মুরগির মাংস থেকে ডবল লাল দেখতে পেলে। আর এখানে আমি কড়াইতে একদম চেপে চেপে ভেজে নিচ্ছি মাছগুলো তেলে ছুঁকে ছুঁকে। এখানে বাটা মাছ রয়েছে, ট্যাংরা মাছ, কাঁকড়া। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিতে একদম ভুলে যাও না। তোমাদের জন্য কন্টিনিউ আমি ব্লগ দিচ্ছি, যতই কষ্টটা হোক না কেন। তবুও মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন ডালটা করে নেব, তারপর মূলো ভাজাটাও করে নেব। তো তোমরা কিন্তু পাশে থেকো। আর আমার মেয়ে এখন দুষ্টুমি করছে একটু ঘরের মধ্যে। আর এখন তো 5টাই বাজে, কিন্তু 5টা মানে তো এখন পুরোটা সন্ধ্যা, তাই না? তো সন্ধ্যা হলেও আমি তার মধ্যে আমার নিজের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ তার মধ্যেই আবার আমাকে রান্না করতে হবে। রান্না করে নিয়ে ওকে আবার বই পড়াতে বসাতে হবে, অনেক কাজ। যাই হোক, চলো তাড়াতাড়ি রান্না বান্না শুরু তো হয়েই গেছে। আর উনানে দেখো কাঠের জাল দিচ্ছি, তো কাঠটাও মিনিট মিনিট করে জ্বলছে।